এভরিওয়ান, রানী স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তবে আমার চ্যানেল থেকে কিন্তু সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার ব্লগ যায়, মানে সপ্তাহে এই 3 দিন আমি ব্লগ দেব। যেটা আজকে বলতে চাই সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছি রাজস্থানের গল্প তোমরা অনেকেই জানতে চাইছো বা দেখছো, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নিতে হবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে তোমাদের কাছে পৌঁছে যায়। সকাল এখন বাজে 10টা, আর আমি কিন্তু এটা রাখি পূর্ণিমার দিনে ভিডিওটা শ্যুট করছি। আকাশ বেশ পরিষ্কার, এখান থেকেও রাজস্থানে বসেও কিন্তু বাংলার শরতের আকাশকে দেখতে পাচ্ছি। মতো সুন্দর আকাশ এবং একটানা বৃষ্টির পর সুন্দর রোদ উঠেছে আজ, ঝলমলে আকাশ। আর কাজের লোকেরা কাজ করছে। ওদের কাজ করা হয়ে গেলে পরে আমি আমার কিচেন ক্লিন করে নিয়েছি, আর এখানে আমি আমার খাবারগুলো শেয়ার করছি তোমাদের। এটা কুদ্রি ভাজা, এখানেও কুদ্রি পাওয়া যায়। একটু করম চা পেয়েছিলাম, রাজস্থানে করম চা, আমি একটু অবাকই হয়ে গিয়েছিলাম, তবে করম চা পেয়েছি। করম চার ডাল বানিয়েছি, আর এটা কাতলা না, এটা রুই মাছের ঝোল। আর এই হাঁড়িতে আছে ভাত। অল্প ভাত খাই, তোমাদের দেখে মনে হতে পারে অল্প ভাত কেন হাঁড়িতে। হাজব্যান্ড আমার চলে গেছে সকালবেলা 7:30টার বাস ধরে যায় এখান থেকে। তো গোটা বাড়িতে আমি কিন্তু একা, গোটা দিনটা আমি একাই থাকবো। আর এরপর কিন্তু আমি আমার নিজের টাইম বার করব। এখন মোটামুটি আমি আমার দিন শুরু করতে চলেছি। আমি আমার সকালবেলার মানে যে ডিটক্স ড্রিঙ্কটা আছে সেটা খেয়ে নিয়ে আমি এবার একটু পড়তে বসবো। নিজে স্টাডি করব, 2-3 ঘন্টা স্টাডি করে দেন আবার উঠবো। এখন বেজে গেছে ঘড়িতে 11টা, আর আমার এখন একটু খিদে পেয়েছে বলতে আমি এখন ওটস ড্রাই ফ্রুটস দিয়ে খেয়ে নেব। মিন্ত্রা থেকে অনেক কিছু অর্ডার করেছিলাম, সেগুলো শেয়ার করব। তবে 4টে প্রোডাক্ট আমি কিন্তু রিটার্ন দিচ্ছি। এই 4টে প্রোডাক্টটা তোমাদের দেখালাম না, যেহেতু আমি রিটার্ন করে দিচ্ছি, তাই এই 4টে প্রোডাক্ট আজ রিটার্ন দেওয়ার পর কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে আনবক্স আর হবে না, আনবক্স অলরেডি করেই ফেলেছি। এখন একটু চা খেয়ে নেব, চা বানাচ্ছে, আর এইদিকে আমার দুধটা জাল দিয়ে নিচ্ছি। তবে আজকে তো বেশ গরম লাগছে ওয়েদার, মানে হিউমিডিটি এখানে থাকে না বললেই চলে, বাতাসে আর্দ্রতা থাকে না বললেই চলে। তবে এখন আমি যেভাবে ঘামছি তাতে করে মনে হচ্ছে হিউমিডিটি আজ বেশিই আছে। গুগল ওয়েদার দেখলে পরে কিন্তু সব কিছু বুঝতে পারবো যে নিশ্চয়ই আজকে হিউমিডিটি বেশি আছে, বাতাসে আর্দ্রতা বেশি আছে, সেই কারণে হয়তো এত ঘামছি। আমার দুধটা কেটে গেছে, এই কারণেই এরকম একটা গাঢ় ব্যাপার হয়ে রয়েছে। একটুখানি ডিফারেন্ট টাইপের আওয়াজও বের হচ্ছে। আমি আমার বিছানাপত্র ক্লিন করে নিয়েছি। তোমাদের মনে হতে পারে যে আমার বিছানায় সবসময় মশারি কেন টাঙানো থাকে, একটু পরে বলছি। তবে এখন আমি রিল্যাক্স করব, চা খাবো। এটা আমার সবথেকে প্রতিদিনের বেস্ট সময়, যেটা আমি একা নিরিবিলি বসে খেতে চাই। তবে হ্যাঁ, পার্টনার হলে অবশ্যই ভালো লাগে। তবে ওর তো প্রতিদিন তো ডিউটি থাকে, সানডেতে ছুটি, তো সানডের দিনটা একমাত্র আমরা একসাথে কাটাতে পারি। কালকে আমি অ্যাকচুয়ালি সানডেতে ব্লগ করি, আর সেটা সোমবারে আমি পোস্ট করে দিই। তবে এখন কিন্তু উল্টো হয়েছে, মানে সোমবারে শ্যুট করছি, আর আজকে ভিডিওটা তোমরা একটু লেটে দেখতে পাবে। এসি অফ করা আছে, ফ্যান চলছে, দরজা বন্ধ। তার কারণও একটাই, কারণটা হচ্ছে হওয়ার পর 10-15 দিন পর চারিদিকে জল জমেছে। আর এখানে বলেছিলাম আগের দিন ড্রেনেজ সিস্টেম নেই বললেই চলে, একদমই ভালো না, যার কারণে চারিদিকে জল জমে এখানে কিন্তু প্রতি বছর ডেঙ্গু হয়।
আমার অলরেডি এখানে এসে 2 বছর 3 বছর ধরে থাকছি এখানে, 2 বছরে কিন্তু আমার ডেঙ্গু হয়েছে। তাই আমি দরজা জানালা বন্ধ করে অল আউট জ্বালিয়ে রেখেছি। আর মশারিটা আমার সবসময় এভাবে থাকে, তার কারণ আমি একটু পরেই আবার ভিডিও করে মশারি টাঙিয়ে নেব। মশারির ভেতরেই যা কাজ করার করব, বা পড়াশোনা করলে পড়াশোনা ওই মশারির ভেতর বসেই করব। এই টাইমটা একটু সতর্ক, আমি অ্যালার্ট হয়ে গেছি, যেহেতু দুবার বুঝতেই পারছো ডেঙ্গু হয়েছে। এই হচ্ছে আমার মিন্ত্রা থেকে কেনা পোশাকগুলো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ ভালো, তবে এটা কিন্তু কটন বলেছিল, ভীষণ পাতলা, খুব সুন্দর সফট, এটা পরে খুবই আরাম পেয়েছি আমি। অলরেডি আমি পরে ফেলেছি এটা একটু আগে, যেটা আমি আনবক্সও করেছি, এবং অলরেডি এটা পরে আমি পুজো দিয়ে ফেলেছি। আজকে একটু পুজো দিয়েছিলাম আমি, মানে সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে। আজকে সোমবার, এটা পরেই আমি পুজো দিয়েছিলাম। এটা এরকম একটা কুর্তির সেট আছে, আর এটা হচ্ছে প্যান্টটা, ট্রাউজারটা, আর এটার সাথে কিন্তু ওড়নাও আছে। ওড়নাটা খুব সুন্দর মোটিফের কাজ করা রয়েছে, তোমরা দেখে নাও। তবে এটা পরে কিন্তু গরমের দিনে ভীষণ আরাম পাবে আর ভীষণ কমফোর্টেবল। মানে মিন্ত্রা থেকে আমি যত কিছু পারচেস করি সেগুলো কিন্তু আমার কেনা সাকসেস হয়। এই দেখে নাও, ওড়নাটা এত সুন্দর মোটিফের কাজ করা রয়েছে। ওভারঅল যখন কুর্তিটা তুমি পরবে ওড়না দিয়ে ভীষণ সুন্দর লাগবে। আমার হাজব্যান্ড বলছিল যে মানে যখন আমি এটা যেহেতু কালকেই এসেছে, সেই কারণে ওকে যখন দেখিয়েছিলাম বলেছিল এটা কিন্তু পরলে পরে তোমাকে বেশ মানাবে, এটা পরে দেখো। তো অবশ্যই হচ্ছে পরবো, পরে তো দেখবই, অবশ্যই দেখবো, তবে তোমাদের সাথেও শেয়ার করব কেমন লাগছে। সেকেন্ড যে কুর্তিটা আমি কিনেছি মিন্ত্রা থেকে, সব কিছু আমি আমার জামা কাপড় কিন্তু মিন্ত্রা থেকেই পারচেস করি ম্যাক্সিমামটা। এটা কিন্তু ভীষণ সুন্দর মোটিফের কাজ করা একটা কুর্তি আছে, ভীষণ সুন্দর। আগের যে কুর্তি সেটটা গেল সেটা ছিল 1100 সামথিং, আর এটা হলো 1300 সামথিং। তোমরা কিন্তু মিন্ত্রাতে দেখে নিতে পারো, এটা তোমরা খুঁজলেই পেয়ে যাবে। আর আমি পারলে লিঙ্ক মানে তোমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু শেয়ার করে দেবো। এইটা হচ্ছে কুর্তিটা, আর এর সাথে কিন্তু সেট রয়েছে, ট্রাউজারটা রয়েছে। নেক্সট যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা টপ আছে, ওয়ান পিস। এটা কিন্তু কালারটা অ্যাকচুয়ালি নিয়ন গ্রিন কালার। এটা কিন্তু ভীষণ ভালো একটা কালার, আর এই কালারটার কিন্তু ভীষণ ডিমান্ড আছে, পরলে পরে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো আমি এটাও মিন্ত্রা থেকে কিনেছি। এবং এই যে কুর্তিটা, এটা ওয়ান পিস, এটা ভীষণ সুন্দর একটা কালার, আর এটা কিন্তু খুব সুন্দর, এবং কাজটাও আমার খুব ভালো লেগেছে। আর একদম ইয়েলো কালার, যারা ইয়েলো কালার পছন্দ করো তাদের কিন্তু খুব ভালো লাগবে। মানে অ্যাকচুয়াল এই ইয়েলো কালারটা সকলেরই পছন্দ হয়, তো ভীষণ সুন্দর। আমি কিন্তু মিন্ত্রা থেকে পারচেস করি এবং প্রতিটা প্রোডাক্টই আমার পছন্দ হয়েছে। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর আমি এই চুড়িদারটা পরে নিয়েছি, খুব সুন্দর, খুব কমফোর্টেবল। তোমরা সবাই জানাবে এটা পরে আমাকে কেমন লাগছে। তবে পুরোটা দেখাতে পারছি না, যেহেতু এটা ধরার কেউ নেই সেই কারণে। তো অন্য একদিন, আমার চুল আঁচড়ানো নেই, কেননা আমি এখন জল আনতে যাব নিচে, তাড়াহুড়ো করে আমাকে জলওয়ালা ফোন করেছে। তারপরে আমি চুলটা আঁচড়ে একটুখানি সেজে দেন বেরিয়ে যাব। বেরোবো কোথায়? বেরোবো হচ্ছে আমার হাজব্যান্ডের এক কলিগের বাড়িতে যাব, তার অ্যাকচুয়ালি ওয়াইফের সাথে মিট করার আছে। কত সুন্দর শরতের আকাশ, এখানে বসে ফিল করছি মনে হচ্ছে যেন দুর্গাপূজা চলে আসছে। বাড়িতে যাওয়ার জন্য মনটা হু হু করে উঠল হঠাৎ করে। মায়ের কথা ভীষণ মনে পড়ছে, সবাইকে, বাড়ির আত্মীয় স্বজন সকলকে মনে পড়ছে ভীষণভাবে। আমার যে নিচে নামতে হয়, মেন যে গেটটা অনেকটা দূরে, এটা লোহার সিঁড়ি। এই লোহার খাড়া সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে ওই দিকে একটা বড় গেট আছে, ওই দিকটায় গিয়ে আমাকে গেট খুলে জল নিতে হয়। তো ভীষণই ডিফিকাল্ট ব্যাপার, আর বাইরে থেকে এখানে আরও ওয়াটারগুলো নিই, তো নিয়ে ওঠাটাও ভীষণ ডিফিকাল্ট ব্যাপার। তো আমি কি করেছি, আমি 5 লিটারের 4টে বটল, মানে ওই ধরে নাও 20 লিটারের মতো হয়ে যায় আমার, ওভাবে ভরে ভরে আনি। হাজব্যান্ডও আনে, আমিও আনি। যাই হোক, এখন তো মোটামুটি 7টা বেজে গেছে, আর ভিডিওটাকে এখানে এন্ড করব।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নিতে হবে, আর আমার ভিডিওটাকে কিন্তু শেয়ার করতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকতে হবে। আজকের মতো টাটা।